লক্ষাধিক টাকা নিয়ে টোটোতে চেপে বাড়ি ফিরছিলেন নদিয়ার বীরনগর বসাকপাড়ার বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাস, কিন্তু অসাবধানতাবশত গাড়িতে ব্যাগটি ফেলে বাড়ি চলে আসেন তিনি। সেই 1 লক্ষ টাকা ফেরত দিয়ে নজির গড়লেন গাড়ি চালক প্রশান্ত মণ্ডল। টোটো চালকের প্রশংসায় পঞ্চমুখ এলাকাবাসীরা। টোটোর মধ্যে পাওয়া লক্ষাধিক টাকার ব্যাগ ফিরিয়ে দিয়ে সততার নজির গড়লেন টোটো চালক প্রশান্ত মণ্ডল। জানা গিয়েছে, নদিয়ার বীরনগর বসাকপাড়ার বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাস লক্ষাধিক টাকা নিয়ে টোটোয় করে বাড়ি ফিরছিলেন। তাড়াহুড়োর মধ্যে অসাবধানতাবশত টোটোর মধ্যে টাকার ব্যাগটি ফেলে বাড়ি চলে যান তিনি। বাড়িতে পৌঁছে বুঝতে পারেন টাকার ব্যাগ তিনি টোটোর মধ্যে ফেলে রেখে এসেছেন। কার্যত মাথায় হাত পড়ে যায় দুর্গাচরণ বাবুর। এদিকে বীরনগর লিচু ফার্ম এলাকার বাসিন্দা টোটো চালক প্রশান্ত মণ্ডল বাড়ি ফেরার সময় দেখতে পান টোটোর মধ্যে থাকা একটি ব্যাগ রয়েছে। ব্যাগটি খুলতেই চক্ষু চড়ক গাছ টোটো চালক প্রশান্ত মণ্ডলের। দেখেন ব্যাগের ভেতরে রয়েছে লক্ষাধিক টাকা, কিন্তু লোভের কাছে হার না মেনে তিনি থানায় খবর দেন। উঠেছে, প্যাসেঞ্জার নেমেছে। এবার আমি আমার মতো টোটো চালিয়ে চলে আসছি। এবার আমি মোটামুটি 4 কিলোমিটার চলে এসেছি। এসে হঠাৎ বাথরুম চেপেছে। তা আমি গাড়িটা দাঁড় করিয়ে বাথরুম করতে গেছি। এবার ফিরতে আসার পথে মনে হলো গাড়িতে একটা ব্যাগ। এবার ব্যাগ খুলে দেখি ব্যাগের মধ্যে প্রচুর টাকা। এইবার আমি তখন এই টাকার জন্য আমাদের সুদীপ দা, আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য, তাকে জানাই। সে তখন বলছে ওর ভেতরে আরো যদি কোনো কাগজপত্র থাকে সব ছবি তুলে আমাকে পাঠা, আমি এর ব্যবস্থা করছি। তারপরে আমি যথারীতি সুদীপ দার কথা অনুসারে ওই কাজগুলো করলাম। তারপরে সুদীপ দাই আমাদের ওই সুবীর দা বলে আরেকটা ছেলে আছে, তার মাধ্যমে ওনার বাড়ি খুঁজতে খুঁজতে লাস্ট ওনাকে পাওয়া যায়। এরপর পুলিশের সহযোগিতায় ওই টাকার প্রকৃত মালিক বসাকপাড়ার বাসিন্দা দুর্গাচরণ বিশ্বাসের সন্ধান মেলে। পুলিশের সহযোগিতা এবং টোটো চালক প্রশান্ত মণ্ডলের সততার কারণে শেষ পর্যন্ত নিজের লক্ষাধিক টাকা ফিরে পান দুর্গাচরণ বাবু। টাকা ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই মুখে হাসি ফোটে তার। এয়ারপোর্টে পেমেন্ট নিয়ে বাড়ি যাচ্ছিলাম, এই ভাইয়ের টোটো উঠেছিলাম, ওনার পেমেন্ট দিতে। কোথা থেকে টোটো তুলেছিলেন? বীরনগর থেকে উঠে বাংলাইন নাম। আচ্ছা, নেমেছি, ব্যাগের কথা আমার স্মরণ নেই। পরে মনে পড়লো আমার, যা মাথায় হাত। তাই দেখা শুক্রবার দিন ঘটনা 7টার সময়, শুক্রবার দিন। শুক্রবারের সাথে তারপর দিন ব্যাংক বন্ধ, তারপর দিন বন্ধ। আজকে ব্যাংকে যে কাস্টমার সাথে একটা ছেলে আছে, বললাম এই ব্যাপার, তুমি দেখলে পেলে দিয়ে দেয় কেউ দেখো। আচ্ছা, বলে আমি থানায় আসিনি, চিন্তায় আসিনি। তাই দাদারা থানা থেকে ফোন করলো আজকে আপনার? আজকে সন্ধ্যার পরে থানা থেকে আপনি কালেকশন করলেন? আরএসএস এর কর্মীরা আমাদের ফোন করে। আর প্রশান্ত মণ্ডলের এই সততা ও মানবিকতার ঘটনায় প্রশংসায় পঞ্চমুখ গোটা এলাকা সহ অন্যান্য টোটো চালকরা। নদিয়া থেকে নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।